দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াতে আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ এবং বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। মঈন হোসেন এবং রাসেল হোসেনের তোলা ছবিতে চক্রমালিথার রিপোর্ট। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই ঢল নামে মুসল্লিদের। বেলা বাড়ার সাথে সাথে তুরাগ তীর পরিণত হয় জনসমুদ্রে। তিল ধারণের জায়গা নেই ইজতেমা মাঠে, তারপরেও মানুষের স্রোত তুরাগ তীরে। আল্লাহর নৈকট্য লাভের আশায় ছুটে আসার ব্যাকুলতা ধর্মপ্রাণ মুসল্লিদের। যান চলাচল বন্ধ করে দেওয়া হলে হেঁটেই গন্তব্যে পৌঁছে মানুষ। ইজতেমা মাঠ ভরে গেলে মুসল্লিদের ভিড়ে মুখর শিল্পনগরী টঙ্গী। আশেপাশের রাস্তা, বাড়ির ছাদ, নদীর পাড়েও অবস্থান নেন তারা। চলে সমাপনী বয়ান। তাবলিগ জামাতের দিল্লি মার্কাসের আমির মাওলানা মোহাম্মদ জুবাইরুল হাসান দুপুর 1টার দিকে মুসল্লিদের আমন্ত্রণ জানান আখিরি মোনাজাতে অংশ নিতে। শুরু হয় কাঙ্ক্ষিত সেই মোনাজাত। 3 দিন ধরে ইজতেমায় অংশ নেয়া দেশ বিদেশের লাখ লাখ মুসল্লির সঙ্গে মোনাজাতে শরীক হন ধর্মপ্রাণ মুসলমানরা। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেকে। মহান আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ কামনা করেন সবাই। দেশ এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় প্রায় 20 মিনিটের আখিরি মোনাজাতে। আখিরি মোনাজাত সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। 4 দিন বিরতি দিয়ে অবশিষ্ট জেলার মুসল্লিদের জন্য 31 জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সৃষ্টি করছে শান্তিতে এবং শান্তি দেয়, সেই জন্য আমি প্রার্থনা করছি। শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাত। আখিরি মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লি ফিরে যাচ্ছেন মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কারণ তারা মনে করেন দাওয়াত ছাড়া কোনো আমলই পূর্ণ হয় না। চক্কর মালিথা, চ্যানেল রহমত, বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর সৌহার্দ্য কামনার মধ্য দিয়ে শেষ হলো 3 দিন ব্যাপী 49তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমিন আমিন ধ্বনিতে দুপুর 1টায় মোনাজাত শুরু হয়ে চলে আধা ঘন্টা। লাখো মুসল্লির দোয়ায় মুখরিত হয়ে ওঠে তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান। আর গত রাত থেকে এ পর্যন্ত ইজতেমা মাঠে অসুস্থতা ও বার্ধক্যজনিত ইন্তেকাল করেছেন 9 মুসল্লি। রিপোর্ট করছেন মাইনুল ইসলাম। লাখো মুসল্লির দোয়ায় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান। বিশ্ব মুসলিমের সুখ সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লির মার্কাজের শুরা সদস্য মাওলানা জুবাইরুল হাসান। ভোর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে অলিগলি, সড়কের পার্শ্ববর্তী বাসাবাড়ি, কলকারখানা, অফিস, দোকানের ছাদ এবং রাস্তার যানবাহনের উপরেও আখেরি মোনাজাতের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা। দুপুরে মোনাজাত শুরু হলে লাখো মানুষের এই প্রার্থনার ধ্বনি ছড়িয়ে পড়ে টঙ্গীর তুরাগ তীরের মূল ইজতেমা মাঠের চারপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে। নিজ নিজ গুনাহ মাফ ও আত্মশুদ্ধি লাভের প্রত্যাশায় মুসল্লিরা অশ্রুসিক্ত হয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও গণভবন থেকে মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ইজতেমা মাঠের
অ্যাটলাস ভবনের ছাদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আখেরি মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের নেতৃবৃন্দ। অংশ নেন বিশিষ্টজনেরা সহ সকল শ্রেণী পেশার মানুষ, এমনকি মহিলারাও ভিড় ঠেলে চলে আসেন মোনাজাত নিতে। দেশ বিদেশ থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হয়েছেন এই বিশ্ব ইজতেমায়। আর আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব। মাইনুল ইসলাম। এর মতো